আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। আমিও ভালো আছি। দেখো খুব সুন্দর দোকানের মতন কটকটি বানিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি দোকানের মতন কটকটি বানাতে কী কী লাগবে দেখে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 4 চামচের মতন ঘি দিয়ে দেবো। তো তোমার হাতে করে ঘি না থাকলে সাদা তেলে দিতে পারো। ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে এই ঘিয়ের সাথে। আর তোমার ঘি বা তেল দুটো ইউজ করতে পারো একসাথে, হাফ হাফ দিতে পারো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগবে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো ময়দাটা ভালো করে আমার তেলের সাথে মাখানো হয়ে গেছে। অল্প অল্প পানি দিয়ে একটা আমি ডো বানিয়ে নেবো। তো খুব সফটি নরম ডো বানাবো না। এর আগে আমি তোমাদেরকে দেখেছিলাম খাস্তা গজাতে। অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানাতে হবে, শক্ত শক্ত পানা ছিঁড়া ছিঁড়া এরকম হবে। তো এইভাবে দেখো, এইভাবে এরকমই থাকবে। আর একটু মোলায়েম দেবো পানিতে। তো এটাকে আমি 10 মিনিট তো এটা আমি 10 মিনিট রেস্ট রেখে দিয়েছি এখানে। তার জায়গায় আমি ভেলুগুড়টাকে এবারে করলে তোমার চিনি দিয়ে পাতা করতে পারো। তো আমি এখানে ভেলুগুড় দিয়ে করবো। তো একদম মেলার মতন কটকটিটা বানাবো। এইভাবে পুরো মেলার মতন কটকটিটা বানাবো বন্ধুরা। তো ভেলুগুড় দেখো সবগুলো হয়ে গেছে। এবার সাইডে রেখে দেবো। দেখো আমি রেস্ট রেখে দিয়েছিলাম 10 মিনিট। তো খুব সুন্দরভাবে হয়ে গেছে। দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে। এভাবে আমি সরু সরু করে কেটে নেবো। তো তোমরা আমি বললে করতে পারে। তো এভাবে ভাই পাক ফাঁক খেয়ে দেবো। আবার আমি গোলগুলো করবো। দেখো আমি 2 রকমের করছি, তো তোমরা বলে এখানে 1 রকমের করতে পারো। এইভাবে আমি সব গুঁড়ো করে নেবো। হালকা উষুম তেলে আমি গরম গরম ভাজবো। দেখো খুব গরম তেল না, কিন্তু তেল তেলে গরমই হয়নি। এখানে দিয়ে দেবো, নাহলে হিট গরমে গেলে মচমচে হবে না আর খাস্তা হবে না খেতে। কটকটিগুলো এইভাবে সবগুলো দিয়ে দেবো।
বন্ধুরা তো দেখতে পাচ্ছি ওখানে লাল লাল হয়ে গেছে। আবার আমি ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এইভাবে আমি সবগুলো তুলে নেবো। হ্যাঁ, তো কটকটি বলো সবাই খেতে পছন্দ করে, আর এই শীতকালে মেলাতে কিন্তু কটকটি বিক্রি হয়। আবার আমি এভাবে ভেজে দেবো। তুলে নেবো আবারও। আর কটকটি কে না খেতে পছন্দ করে, সবাই খেতে পছন্দ করে। একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমি এখানে একটু অল্প মতন পানি দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে ভেলি গুঁড়োর জায়গায় চিনিও দিয়ে করতে পারো, বা খেজুর গুঁড়ো দিয়েও করতে পারো। তো আমি এখানে ভেলি গুঁড়ো দিয়ে করতেছি, ঢেলা ঢেলা দিয়ে চাপ চাপ গুঁড়ো পাওয়া যায়। তো বন্ধুরা সামনে শীতকাল, আর শীতকালে দেবে মেলাতে তো কটকটি বিক্রি হয়। কটকটি বলো, গজা বলো, খাস্তা, অনেক কিছু চিজই বিক্রি হয়। তো এইভাবে বাড়িতে অবশ্য কটকটি বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। অল্প খরচে বানিয়ে নেবে, কিন্তু বাজারে কিনতে গেলে 100তেই 10 টাকা 12 টাকা লাগে, কিন্তু বাড়িতে বানালে অনেকগুলো হবে। মাত্র অল্প খরচে বানিয়ে নেবে, অল্প উপকরণ চিজ দিয়ে, বাড়িতে রাখা চিজ দিয়ে বানাতে পারবে এভাবে কটকটি। গুড়ের কটকটি খেতে খুবই সুন্দর লাগে। একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবে যে কীরকম লাগলো। তো দেখো বন্ধুরা ভালোভাবে কিন্তু ফুটে গেছে। ভালো করে আমি নেড়ে ছেড়ে দেবো। কটকটিগুলো ঢেলে দেবো। তো ভালোভাবে আমি এখানে 10 মিনিট মতন এখন নেড়ে ছেড়ে দেবো। নাড়াচাড়া বন্ধ করলে হবে না, তলায় বসে যাবে, বসে গেলে পুড়ে যাবে। আর পুড়ে গেলে তো যেন বন্ধুরা খেতে ভালো লাগবে না, তিতকুটি লাগবে। তো এভাবে নেড়ে ছেড়ে যেতেই হবে 5 মিনিট ধরে। আর ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করে, একবার হলেও বানাবে। আর আজকে ভিডিও কে হতে দেখছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। হ্যাঁ দেখো বন্ধুরা নেড়ে চেড়ে আসতেছে আমার কিন্তু করে পানি গরুগুলো শুকিয়ে আসতেছে। দেখো আস্তে আস্তে করে কিন্তু পাক খেয়ে নেবে। আমি ভালো করে 10 মিনিট ধরে নাড়াচাড়া করবো এখানে। দেখো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু পাকটা খাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এভাবে ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো। তো এবারে আমি নাপ করে নেবো, নাপ করি আরও ভালোভাবে 2 মিনিটের মতন নাড়াচাড়া করবো। বুঝতে পারছো যেহেতু আমি নিচে নেমে করেছি, তাই কালারটা অতটা খেলছে না, কিনে নিতে ভালো। তো এভাবে আমি নাড়তেই থাকবো। নাড়া বন্ধ করলে হবে না বন্ধুরা, তাহলে নাড়া বন্ধ করলে জমে যাবে এক সাইডে, তাহলে পুরো ওই কটকটিতে গরুটা ঝরবে না। তো এভাবে দেখো আস্তে আস্তে কিন্তু পাক খেয়ে নিচ্ছে। দেখো ভেলি গরুগুলো কটকটির সাথে খুব সুন্দরভাবে।
এভাবে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। আর দেখো খুব ভালোভাবে কিন্তু সব ঝরে এলেছে। দেখো একদম কিন্তু মেলার মতন কটকটি দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি একটা করে প্লেটে সব তুলে নেবো। দেখো বন্ধুরা এভাবে কিন্তু সব তুলে নিয়েছি আমি। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু আরও সুন্দর লাগবে, পুরো সেই স্বাদের মতন। একবার হলো বানাবে। আপনাদেরকে ভেঙে দেখেছি, দেখো কত সুন্দরভাবে ভেঙে গেছে। দেখো খুব ভালোভাবে কিন্তু ভেঙে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো থাকবেন, শুভ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।